ওরা সারা জীবন আমাদের মতো গরিবদের ওপর অবিচার করেই যাবে, আর আরামে জীবনও কাটাবে। ওদের আর কি বিচার হবে বুড়িমা? মন খারাপ করিস না রে দুঃখী, আমার বাড়িতে কটা শুকনো মুড়ি আছে, এইগুলো খেয়ে নে। দাও গো বুড়িমা দাও, কটা মুড়ি চিবিয়ে একটু পানি খেয়ে নি, কাজ করে যে বড্ড কষ্ট হয়ে গেছে। নে রে মা নে, খেয়ে নে। ভালোভাবে পেট না ভরলেও সামান্য খিদেও তো নিবারণ হবে। হ্যাঁ, তা অবশ্যই ঠিক। আচ্ছা গো বুড়িমা, আমি তাহলে আসি আজ। ঠিক আছে রে বাছা। মা বাবা, তোমরা আমাকে এইভাবে একা রেখে কেন চলে গেলে? এত কষ্ট যে আমার সহ্য হচ্ছে না। তোমরা আমাকে তোমাদের কাছে নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই না। দুঃখী তার মনের দুঃখে উঠোনে বসে কাঁদছিল, আর দুঃখী চোখের জল মাটিতে গড়িয়ে পড়ছিল। কিছু সময় পর সে ঘরে চলে গেল। দুঃখীর চোখের পানি যেখানে গড়িয়ে পড়ল, সেখানে একটা ছোট্ট সবুজ অঙ্কুর বের হলো। আরে, আমার উঠোনে চারা গাছ! এই চারা গাছ কোথা থেকে আসলো? আমি তো আমার উঠোনে বীজ ফেলিনি। তবে চারা গাছটা কে লাগিয়ে গেল এখানে? সেইখান থেকেই আসুক না কেন। গাছ, আমি তোর অনেক যত্ন নেব। আমার তো কথা বলার কেউ নেই, আজ থেকে আমি তোর সাথেই গল্প করব। এরপর দুঃখী প্রতিদিন সেই গাছটাতে জল দিত। এইভাবেই কয়েকদিনের মধ্যে গাছটি হয়ে উঠল এক সুন্দর বেগুন গাছ। এক সকালে গাছে ঝুলতে শুরু করলো চকচকে বেগুন। আরে আরে, এ আমার ছোট্ট একটা গাছ কত বড় হয়ে গেছে! কি সুন্দর একটা বেগুন গাছে হয়েছে, আবার গাছে কতগুলো বেগুনও ঝুলছে। আজ আমার খুব খুশি লাগছে। আরে আরে, এ আমি কি দেখছি? কি সুন্দর করে হাসছে! এমন করে হাসতে তো ওকে কোনোদিন দেখিনি। যাই, ওর বাড়ি গিয়ে দেখি ওর খুশির কি কারণ। ও দুঃখী, দুঃখী! আরে বুড়িমা, তুমি আমার বাড়িতে? এসো এসো, বসো এখানে। না রে মা, আমি বসতে আসিনি। বসতে আসুনি? তাহলে কেন এসেছো গো বুড়িমা? রাস্তা দিয়ে যাওয়ার সময় তোর হাসি শুনতে পেলাম। কখনো তোকে এমন করে হাসতে শুনিনি, তাই তো এলাম। ও তাই বুঝি? তা অমন করে হাসছিলি কেন রে দুঃখী? এই দেখো না বুড়িমা, আমার উঠোনে কি সুন্দর একটা বেগুন গাছ হয়েছে, আর গাছটাতে দেখো কত বেগুন ধরেছে। ও মা, তাই তো, বেগুন গাছটা তো খুব সুন্দর। আর একটা গাছে যে এত বেগুন ধরেছে, তাতে তোর খেয়ে বিক্রি করে আরো বেগুন বেঁচে থাকবে। হ্যাঁ গো বুড়িমা, তুমি ঠিকই বলেছো। গাছে কিছু বেগুন বিক্রি করে একটু চাল ডাল কিনে নিয়ে আসি। তোর তো শুধু চাল কিনলেই হবে রে দুঃখী। ভাত আর বেগুন ভাজি, বেগুন ভর্তা, বেগুনের তরকারি, যা মন চায় তাই খেতে পারবি। হ্যাঁ গো বুড়িমা, তুমি ঠিকই বলেছো। আর তোমারও তো আজ রান্না করতে হবে না, আমি তোমাকে ভাত আর আমার গাছের বেগুন দিয়ে আসবো। আচ্ছা রে আচ্ছা দুঃখী, তোর বেগুন গাছের জন্য আজ আমরা কতদিন পর বেগুন খেতে পারবো, ভাবতে খুব আনন্দ লাগছে। হ্যাঁ গো বুড়িমা,
আমারও খুব আনন্দ লাগছে। আমাদের মতো গরিব মানুষ টাটকা সবজি দিয়ে ভাত খাবে, ভাবা যায়? এরপর বুড়ি তার বাড়ি চলে গেল। এদিকে দুঃখী তার গাছ থেকে কিছু বেগুন তুলে বাজারে নিয়ে গেল বিক্রি করতে। নিয়ে যান, টাটকা টাটকা বেগুন নিয়ে যান। আরে আয় দুঃখী, তুই নিজের খাওয়ার জন্য তরকারি কিনতে পারিস না, আবার বাজারে বিক্রি করার তরকারি কোথায় পেলি যে? তুই নিশ্চয়ই চুরি করেছিস, তাই না? আমি গরিব হতে পারি, কিন্তু চোর নয় গো চাচি। এছাড়া আমার চুরি করার স্বভাবও নেই। ইস, তোদের মতো গরিবদের আবার কোনো স্বভাব থাকে নাকি? এটা আমার বাড়ির গাছের বেগুন, এটা কোনো চুরির বেগুন না। ও, বাড়ির গাছের? তাহলে ঠিক আছে, দে আমাকে 1 কেজি বেগুন দে তো, টাকা পরে নিস। না না চাচি, বেগুন বাকিতে বিক্রি করবো না। ওরে বাবা, নিজের উঠোনে একটু বেগুন ফলিয়ে দেখছি, মুখে কথা ধরছে না, যা মনে আসছে তাই বলছিস। কেন রে, আমাদের বুঝি তোর কখনো প্রয়োজন পড়বে না? প্রয়োজন পড়লে কখনো সাহায্য করেছেন নাকি? কাজ করিয়ে পরে পাওনা টাকাও তো দেন না। থাক, আর বলতে হবে না। এই নে তোর টাকা, আর দে বেগুন দে। টাকাটা আগে দিলে তো মুখ থেকে আর সত্যি কথাগুলো বেরোতো না। কি বললি তুই? না কিছু না। বেগুনগুলো তাজা হওয়ায় দুঃখী বেগুনগুলো অনেক দামে বিক্রি করে। বেগুন বিক্রির টাকা দিয়ে দুঃখী তার প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে বাড়ির পথে রওনা দেয়। এ যেন এক জাদু, আজ অনেকদিন পর আমার বাড়ি রান্না হবে। আমার যে কি আনন্দ লাগছে। বাড়ি গিয়ে আজ গাছ থেকে বেগুনগুলো তুলে তাড়াতাড়ি রান্না বসাবো, আবার বুড়িমাকে খেতে দিতে হবে। যাই, বেগুনগুলো তুলে নিয়ে আসি। আরে এ কি কাণ্ড! বেগুন গাছটা যে আবার বেগুনে ভরে গেছে। আমি তো একটু আগে বেগুন তুলে বাজারে নিয়ে গেলাম। দুঃখী রে, আবার কার সাথে কথা বলছিস? তোর দেরি দেখে আমি তো